Bismillahirrahmanirrahim. This is Fokruddin, an assistant teacher in English at Bondor Girls School and College. শিক্ষার্থী বন্ধুগণ, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে আমরা আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব। এই আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচকে আমরা তিনটি পার্টে ভাগ করেছি। আজকে আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করব। পার্ট 1 এ আমরা প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন নিয়ে আলোচনা করব। তাহলে দেরি না করে শুরু করা যাক। শিক্ষার্থী বন্ধুগণ, ষষ্ঠ শ্রেণীতে আমাদের ইংরেজি দ্বিতীয় পত্রে প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, অর্থাৎ পার্টস অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন। আজকে আমরা কিভাবে তোমরা একটি প্যাসেজের মধ্যে দেওয়া থাকে বিভিন্ন ওয়ার্ড, সেই ওয়ার্ডটি বোল্ড লেটার অথবা আন্ডারলাইন করা থাকে, তখন ওই ওয়ার্ডটিকে লিখতে হয় কোন পার্টস অফ স্পিচ। তাই আজকে আমরা প্রথমেই জানবো প্রিপোজিশন। তাহলে লিস্ট অফ প্রিপোজিশন সম্পর্কে জানলে আমরা ওই যে বোল্ড লেটারে থাকে বা আন্ডারলাইন করা থাকে সেই শব্দটি কি প্রিপোজিশন কিনা, এই লিস্টের ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে সেখানে আমরা লিখে দিব প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশন, আমাদের অনেক প্রিপোজিশন আছে, তার মধ্যে আমাদের মোস্ট কমন ইম্পর্টেন্ট যে প্রিপোজিশন আছে তার একটি তালিকা আমরা এখানে দিলাম। এই তালিকাটি আপনারা যদি মুখস্থ করেন তাহলে আপনারা অবশ্যই প্রিপোজিশন শনাক্ত করতে সক্ষম হবেন। তাহলে প্রিপোজিশনের লিস্টটি আমরা আগে জেনে নেই। বাই, টু, উইথ, ইন, এট, ডাউন, অফ, ফর, অন, ফ্রম, অফ, অ্যারাউন্ড, ওভার, আপ, সিন, আউট, সিন্স, আউট, আউট অফ, পাস্ট, উইথিন, বিহাইন্ড, বিসাইড, বিসাইডস, আপন, ইনটু, টুয়ার্ডস, বাট, উইদাউট, except, till, until, about, before, after, under, below, opposite, inside, beyond, across, through, against, per, plus, minus, instead of, regarding, concerning, excluding, in front of, as, then। এবং আমরা অনেক সময় দেখি প্রিপোজিশন দিয়ে শুরু হলে এবং প্রিপোজিশন দিয়ে শেষ হলে সেটিকে প্রিপোজিশন ফ্রেজ বলা হয় এবং সেটা কি প্রিপোজিশন হিসাবে ধরতে হবে। দেখুন, আমরা প্রিপোজিশনের লিস্ট দেখলাম, এখন আমরা লিস্ট অফ কনজাংশন দেখব। কনজাংশন 3 ধরনের: কোঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন, কোরিলেটিভ কনজাংশন। তাহলে শিক্ষার্থী বন্ধুগণ, কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো? এন্ড, বাট, ইয়েট, অর, অ্যাজ ওয়েল এস। এখন দেখুন সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে অ্যাজ, সিন্স, বিকজ, দো, অলদো, বিফোর, আফটার, দ্যাট, সো দ্যাট, হাউ, হাউএভার, হোয়ার, while, lest, as if, till, until, unless, whenever, whichever, etc. কোরিলেটিভ কনজাংশন একটু বিচ্ছিন্ন হয়ে বসে। কোরিলেটিভ কনজাংশন মানে যেমন একটার সাথে আরেকটি সম্পর্ক রয়েছে, অর্থাৎ আইদারের সাথে অর, নেদারের সাথে নর, সো ড্যাশ ড্যাশ দ্যাট, দ্য সেম ড্যাশ ড্যাশ এস অর দ্যাট, as dash dash as, whether dash dash or not, no sooner dash dash than, no sooner dash dash than, scarcely dash dash when, hardly dash dash when, before, such dash dash as। এগুলো আমরা মুখস্থ রাখতে হবে যখন পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন করব। এই ওয়ার্ডগুলো যদি থাকে প্যাসেজটির মধ্যে এবং বোল্ড লেটার অথবা আন্ডারলাইনের নিচে, এই লেটারগুলোর নিচে দেওয়া থাকে, তাহলে আমরা বুঝবো যে ওই ওয়ার্ডটি বরাবর কনজাংশন লিখে দিব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন দেখুন আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচের ইন্টারজেকশনটি। দেখুন, ইন্টারজেকশন যে শব্দ দিয়ে মনে আকস্মিক বা আবেগ প্রকাশ করা হয় তাকে ইন্টারজেকশন বলে। ইংরেজিতে বলে an interjection is a word that expresses some sudden feeling or emotion. লিস্ট অফ ইন্টারজেকশন, যে সকল শব্দগুলো পরে নোট অফ এক্সক্লামেশন ব্যবহৃত হয়, আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহৃত হলে এই শব্দগুলো দ্বারাই এই আকস্মিক আবেগ এবং ভাব প্রকাশ পায়। সেগুলো হলো অ, এলাস, হাই, হ্যালো, ফাই, আহ,
হুররা, ওয়াও, হুজা, তাত, ফিশ, হাক, হুশ, হাব, ও, ব্রাভো, হ্যাস ইত্যাদি। এই শব্দগুলোর পরে নোট অফ এক্সক্লামেশন থাকে এবং তখনই বুঝতে হবে যে এগুলো ইন্টারজেকশন। আশা করি পরবর্তী ভিডিও আপনারা দেখবেন এবং পার্ট 2 আমরা আগামী ক্লাসে পার্ট 2 নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।